কুইন টেক্স d7, কমপ্লিট উইনিং পজিশন আফটার কুইন c4। হ্যালো এভরিওয়ান, স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমি ফিদে মাস্টার নাইম হক। সো আজকে আমি যে গেমটি দেখাবো, আপনারা জানেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দাবা লিগের শুরু হয়ে গিয়েছে, তো তৃতীয় রাউন্ডের খেলায় তো এখন পর্যন্ত শীর্ষে রয়েছেন মানহাস ক্যাসেল এবং তিতাস দাবা ক্লাব। তো তারা পূর্ণ 3 ম্যাচে 3টি জয়লাভ করে শীর্ষে রয়েছেন। তো আজকে গেমে একটা দারুণ একটা গেম খেলেছেন ঋষিন তালুকদার দীপালি মেমোরিয়াল চেস ক্লাবের। তো যদিও দীপালি মেমোরিয়াল চেস ক্লাব আজকে কিন্তু 3-1 হেরে গিয়েছেন, কিন্তু প্রথম বোর্ডে ঋষিন তালুকদার তিনি কিন্তু হারিয়ে দিয়েছেন বর্তমান বাংলাদেশের অন অফ দ্য টপ একজন খেলোয়াড়। এবং পারফরমেন্স তো সে আপনারা দেখছেন, আমি লাস্ট কন্টেন্টগুলো কিন্তু আমার কয়েকটা কন্টেন্টের মধ্যে কিন্তু তার সবচেয়ে বেশি কন্টেন্ট ছিল যে জিয়া তাসিন তাজওয়ার। সো সদ্য তিনি 3টা আন্তর্জাতিক মাস্টার নর্ম করেছিলেন, তো তাকে হারিয়ে দিয়েছেন সাদা গুটি নিয়ে ঋষিন তালুকদারকে। আমরা দেখি ঋষিন তালুকদার কিভাবে হারালেন জিয়া তাসিন তাজওয়ারকে। সো e4, c6, নাইট f3, d5, নাইট c3। ওকে, কারোকান তো নাইট f6, e5, নাইট e4। কমন একটা থিওরি, এখানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে নাইট e2টাই বেশি করা হয় আর বিশপ d3 করা হয়। সো বাট এখানে টেক্স করেছে, টেক্স এটা হচ্ছে খেলা যায়। সো টেক্স তো নাইট g5। সো নাইট g5 এর আইডিয়া এই পয়েন্টটাকে জাস্ট অ্যাটাক করা। তো এখানে কুইন d5 করেছে, সো একসাথে পয়েন্টটা প্রোটেক্ট করা, সেই সাথে এই পয়েন্টটাকেও অ্যাটাক করা। সো এখানে করেছে d3। সো d3 এর আইডিয়া যদি ব্ল্যাক এটা টেক করে, দেন বিশপ টেক্স d3। এখন যদি কুইন g2 খায়, তো কুইন g2 খেলে বিশপ e4 আছে। সো এখানে পন আপ হচ্ছে ব্ল্যাক, বাট হোয়াইটের এখানে খুব ভালো ইনিশিয়েটিভ আছে, ব্ল্যাকের পিস অ্যাক্টিভিটি কম। সো এটা হোয়াইটের জন্যই ভালো, তো এর জন্য এটা খেলেনি, সেখানে চেক দিয়েছে। সো কুইন d2 করেছে, দেন কুইন টেক্স e5, টেক্স পন টেক্স f6। ওকে, f6টা এটা খুবই এখানে কমন মুভ, থিওরিটিক্যাল পজিশন বলা যায়। f6, f4, কুইন c5, নাইট f3, বিশপ g4, বিশপ d3, নাইট d7, কুইন e2, e5। ওকে, e5 এর আইডিয়া সেন্টারটা ব্লক করার ট্রাই করা, সেই সাথে এই বিশপটার রাস্তা ওপেন করা। আর e5 স্কোয়ারটা খুব ভালো, বা এই পনটা কিন্তু খুব ভালো কন্ট্রোল করছে সেন্টারে। সো h3, বিশপ f3, gf3, টেক, বিশপ টেক্স, দেন বিশপ d6, বিশপ e3 অ্যান্ড কুইন a5, কুইন d2, বিশপ b4, c3, বিশপ c5, বিশপ f4। সো এখানে 000 করেছে। ওকে, আপনার 000 পর এই পজিশনটা ইঞ্জিন এভালুয়েশন কমপ্লিটলি ইকুয়াল, এখানে করেছে b4। ওকে, সো b4 এর আইডিয়া তো সিম্পল, এই কুইনটাকে অ্যাটাক করা, আর সেই সাথে এই বিশপটাকেও অ্যাটাক করেছে, তো একটা পিস চলেই যাচ্ছে। তো এখানে কুইন a3 করেছে। ওকে, কুইন a3, বাট এখানে মুভ ছিল হচ্ছে কুইন b6 করা। আপনার এখন যদি টেক করে, দেন নাইট টেক c5, আপনার নাইট টেক c5, এই বিশপটা কিন্তু চলে যাচ্ছে। সো এটা কমপ্লিটলি আপনার যদি পিস ব্যাক পাই পন আপ, এবং এটা কমপ্লিটলি উইনিং পজিশন ব্ল্যাকের। সো এটার জন্য খেলতে পারতো, বাট কুইন a3 করেছে। সো কুইন a3 পর কুইন c2, তো অবশ্যই পিসটা খেলে সেম নাইট c5 আসবে। তো এখন থ্রেট হচ্ছে পিসটা খাওয়া। তো টেক করেছে, পিস স্যাক্রিফাইসই করেছে, বাট এই স্যাক্রিফাইসটা খারাপ হয়েছে, কারণ আপনার স্যাক্রিফাইসের পর কিন্তু ইভেন ইঞ্জিন এভালুয়েশন কমপ্লিটলি হোয়াইটের অনেক বেটার, +2 উপরে হয়ে গিয়েছে। সো যদিও এখানে টেক্সট নাইট e5, সো বিশপ e2, বিশপটা সরিয়েছে, সে সাথে f3তে গার্ড দিয়েছে। সো টেক্স কিং f2। সো এখানে ব্ল্যাকের আইডিয়া ছিল যে পজিশনটা ওপেন করা, 2টা পন খেয়েছি, হয়তো আরও একটা পন খেতে পারবো, সো 3টা পন। বাট এখানে মেন সমস্যা হচ্ছে হোয়াইটের কিন্তু ডাবল বিশপ আছে। সো ডাবল বিশপ থাকলে কিন্তু যে পনটা নেই, কিংটা ওপেন, সো সেই ওপেনটাও কিন্তু ঢাকা যায় আসলে 2টা বিশপ দিয়ে। সে এত ইজি না অ্যাটাক করা 2টা বিশপ থাকা অবস্থায়। সো নাইট এখানে খেলেছে রুক d1। সো চমৎকার চাল দিয়েছে আসলে রুক d1। এখানে বেটার চাল ছিল কুইন c4। কুইন c4টা অনেক বেটার দেখা যায়, বাট প্র্যাকটিক্যালি রুক d1টা খুবই আরও বেশি আমার কাছে মনে হয়েছে ভালো। এখানে যদি এটা টেক করে, তাহলে কি হবে? এটা টেক করলে জাস্ট আপনার বিশপ g4, আপনার বিশপ g4 এর পর কিন্তু একদম কিং সরানোর কোনো জায়গা, d7 খেলতে হবে। এখন জাস্ট রুক টেক্স d7, এটা মেট অবস্থা, রুক দিয়ে যেখানে সরিয়ে চেক হবে। সো কমপ্লিটলি এটা উইনিং পজিশন হচ্ছে হোয়াইটের। সো এটা ভালো ট্যাকটিক্যাল মুভ খেলেছিল গেমে। সো f5 করেছে, যাতে খাওয়া যায় না। সো এখানে কুইন c4 করেছে, কমপ্লিটলি উইনিং পজিশন আফটার কুইন c4। তো g5, বিশপ e5, একই সাথে আপনার এই নাইটটাকে অ্যাটাক করা, সেই সাথে এই রুকটাকে অ্যাটাক করা। সো b5 করেছে, সো কুইন f7 খেলেছে রুক d7। তো আপনার রুক d7 এর পর অলরেডি পজিশন কিন্তু কমপ্লিটলি লুজিং। তো এখানে আরও একটি চমৎকার চাল দিয়েছে কুইন টেক্স d7। তো কিং টেক্স d7, রুক d4, কিং e6, বিশপ এখানে টেক করেছে,
F4 করেছে বিশপ G4 চেক, এখানে গিয়েছে জাস্ট রুকটা ডাবল করেছে। সো এখানে তাসিন এখানে রিজাইন দিয়েছে, কারণ এখানে মেট হয়ে যাচ্ছে কয়েক চাল পর। ব্ল্যাক চাইলে কুইন E3 করতে পারে, বাট কিং F1 করলে আর কোনো চেক নাই, কোনো কিছু করার নেই আসলে। জাস্ট যদি এই টাইপের চাল দেয় স্টিল হচ্ছে না, কারণ এখানে ফোর্স মেট হয়ে যাচ্ছে। সো এখানে ফোর্স মেট হয়ে যাচ্ছে, তো এর জন্য এখানে আগেই রিজাইন দিয়েছে তাসিন। তো খুব যে এফোর্ট দিয়ে খুব যে কমপ্লিকেটেড গেম খেলা হয়েছে তা না। ব্ল্যাক এখানে আসলে একটা পিস স্যাক্রিফাইস করেছে, যে পিস স্যাক্রিফাইসটা আসলে ব্ল্যাক উল্টো ডিসফেভার করেছে। মনে হচ্ছিল যে এখানে খুব কাউন্টার প্লে আছে, বাট যথেষ্ট না। ব্ল্যাক কিন্তু ওপেনিংয়ের পর কমপ্লিটলি একটা ফ্লেক্সিবল ইকুয়াল একটা পজিশন পেয়েছে, বাট স্যাক্রিফাইস করেছে যেটা বিশপ B4, সেটা স্যাক্রিফাইস করার পর কিন্তু কমপ্লিটলি পজিশন খারাপ হয়ে গিয়েছে। এবং হোয়াইট এরপরে খুবই দুর্দান্ত চাল দিয়েছে, বিশেষ করে এখানে আপনার আপনার এখানে কিং F2 মতো সাহসী চাল, আপনার এখানে যাওয়ার পর রুক D1 মতো চাল। সো এগুলোই হচ্ছে গেমে জেতার জন্য খুব ভালো করেছে। যদিও এখানে অ্যাকুরেট খেলতে পারেনি, এখানে তাসিন এখানে কুইন B4 করতে পারতো, দেন কুইন C4 যদি করতো, ইভেন কুইন C4, বিশপ C4, এই পজিশন স্টিল আমি মনে করি ব্ল্যাকের যথেষ্ট বেটার, উইনিংয়ের পর্যায়ে কাছাকাছি। বাট স্টিল আমি মনে করি এই পজিশনে উইনিংয়ের কাছাকাছি হলেও ইঞ্জিন এভালুয়েশন কিন্তু খুব যে বেশি তা না, 1.70। বাট আমি প্র্যাকটিক্যালি এখানে কিন্তু হোয়াইটের ভালো খেলে জিততে হতো, এত সহজ হতো না গেমটা। সো এটা হয়তো বা খেলতে পারতো, বাট আপনার যখন একটা লোয়ার রেটেড খেলোয়াড়ের সাথে আপনার পজিশন খারাপ হয়ে গেছে, আপনি জানেন লুজিং পজিশন, দেন কন্টিনিউশন করা ডিফিকাল্ট। তাসিনের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ ছিল। প্রত্যেকটা ম্যাচ তাসিন ইম্পর্টেন্ট, কারণ 3টি নর্ম করেছে সে। একটা ম্যাচটা যদি হারে লোয়ারদের সাথে, তার কিন্তু রেটিং করতে হবে এখন জাস্ট 24। তো প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট, তার রেটিং কাছে খুবই ইম্পর্টেন্ট তার আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য। যাই হোক, পরিশেষে কিন্তু রিশিন একদম অসাধারণ খেলেছে, আসলে জয় সে ডিজার্ভই করে। আপনাদের গেমটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং স্পেসিফিক যদি কোনো বিষয় নিয়ে থাকে, আপনারা অনেক ওপেনিং বলছে, তো আমি আসলে ওপেনিং নিয়ে ভিডিও করব। সো ওপেনিং নিয়ে ভিডিও করব একটু পরে, টানা কিছু করব। এখন আমি জাস্ট একটু কিছু বাংলাদেশি খেলোয়াড়দের গেম প্রমোট করার ট্রাই করছি, তারা কেমন খেলে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো যেহেতু আমার চ্যানেলটা বেস হচ্ছে বাংলাদেশি প্লেয়ারদের, যাতে একটু গেম আমরা দেখতে পারি, তারা কেমন খেলে তাদের সম্পর্কে জানতে পারি, সেই বেস। তো এটার জন্য আমি একটু বেশি এটাতে এফোর্ট দেওয়ার চেষ্টা করব, অন্য সব কিছু করব। তো আপনারা হতাশ হবেন না। তো স্টে উইথ নাইমের সাথে থাকবেন। বাই।